হ্যালো বন্ধুরা, ২০২৪ সালে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা প্রাইমারি স্কুলে জয়েন করেছিলেন, ২০২৫ সালে জুলাই মাসে এসে তাদের নতুন বেতন কত হলো, সেই বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরব। তা তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এটা একটা মোটিভেশনের কাজ করবে তোমাদের মধ্যে। কারণ যেকোনো চাকরির ক্ষেত্রে সেই চাকরির স্যালারিটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক, যেখানে আমরা তোমাদের স্যালারি বিষয়ে একটা স্বচ্ছ ধারণা দিতে চলেছি। নমস্কার, আমি হচ্ছি তোমাদের জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো শুরু করি। ২০২৪ সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছেন, তাদের জুলাই ২০০০ প্রথমে কত বেতন হলো, এটা জানার জন্য তোমাদেরকে একটা বিষয় জানতে হবে যে প্রতি বছর জুলাই মাসে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ইনক্রিমেন্টটা হয়। তা জুলাই মাসে যখন ইনক্রিমেন্ট হবে, জুলাই ২০২৫-এ তাদের ইনক্রিমেন্ট হয়েছে, তাদের ফার্স্ট ইনক্রিমেন্টটা হলো। ২০২৪ সালে যখন জয়েন করেছিলেন ফেব্রুয়ারিতে, তাদের কিন্তু জুলাই ২০২৪-এ ৬ মাস সার্ভিস কমপ্লিট হয়নি। সেই জন্য তাদের ফার্স্ট ইনক্রিমেন্টটা লাগলো জুলাই ২০২৫-এ, প্রায় ১.৫ বছর পরে তাদের ফার্স্ট ইনক্রিমেন্টটা হলো। তা ফার্স্ট ইনক্রিমেন্টের পরে তাদের বেতন কত হলো, সেটা আজকে আমরা দেখব। তো দেখো, তাদের যখন জয়েন করেছিল, তাদের বেসিক পে ছিল ২৮,৯০০। এটা হচ্ছে ওল্ড বেসিক, অর্থাৎ ইনক্রিমেন্টের আগে। যখন জুলাই ২০২৫-এ ইনক্রিমেন্টটা হলো, তাদের ইনক্রিমেন্টের পরে তাদের আফটার ফার্স্ট ইনক্রিমেন্ট, প্রথম ইনক্রিমেন্টটা হওয়ার পরে তাদের নিউ বেসিকটা দাঁড়ালো ২৯,৮০০ টাকা। তাহলে আগে ছিল ২৮,৯০০, ইনক্রিমেন্টের পরে তাদের বেতনটা কিন্তু দাঁড়ালো ২৯,৮০০ টাকা। ওকে, নতুন বেসিক, তার উপরে নতুনভাবে ডিএ ক্যালকুলেট হবে। ডিএ কত? ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ডিয়ারনেস অ্যালাওয়েন্স হচ্ছে বেসিক ২৮,৯০০, তার ১৮%, অর্থাৎ অ্যামাউন্টটা কষলে দাঁড়াবে ৫,৩৬৪ টাকা। এটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স। সেই সাথে পাওয়া যাবে এইচআরএ। এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত? বেসিক যেটা ২৮,৯০০, তার ১২%। ২৮,৯০০-র ১২% করলে অ্যামাউন্টটা দাঁড়াবে ৩,৫৭৬ টাকা। ওকে, সেই সাথে পাওয়া যায় মেডিকেল অ্যালাওয়েন্স। এটা মূলত হেলথের জন্য দেওয়া হয়। মেডিকেল অ্যালাওয়েন্স ৫০০ টাকা দেওয়া হয়। কেউ যদি মেডিকেল অ্যালাওয়েন্স না নেয়, মেডিকেল অ্যালাওয়েন্সের জন্য ৫০০ টাকা দেওয়া হয়। যদি কেউ এই ৫০০ টাকাটা না নিতে চায়, তাহলে সে স্বাস্থ্যসাথী পাবে। স্বাস্থ্যসাথী যদি কেউ নেয়, এই ৫০০ টাকা কিন্তু সে পাবে না। ওকে, আমরা এখানে দেখাচ্ছি যে মেডিকেল অ্যালাওয়েন্স সে ৫০০ টাকা নিচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী সে বন্ধ করে রেখেছে। ওকে, এই সমস্ত বিষয়গুলো যোগ করলে, অর্থাৎ বেসিক, ডিএ, এইচআরএ এবং এমএ মেডিকেল অ্যালাওয়েন্স, এই ৪টে জিনিসকে যোগ করলে কি পাওয়া যায়? সেটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি তাহলে কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারিটা দাঁড়াচ্ছে ২৯,৮০০, যেটা বেসিক, প্লাস ডিএ হচ্ছে ৫,৩৬৪ টাকা, এইচআরএ হচ্ছে ৩,৫৭৬ টাকা, মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে ৫০০ টাকা। তো এই ৪টেকে যোগ করলে আমরা পাবো গ্রস স্যালারি। যোগ করলে যোগফলটা দাঁড়ায় ৩৯,২৪০ টাকা। ৩৯,২৪০ টাকা হচ্ছে গ্রস স্যালারি, যারা ২০২৪ সালে জয়েন করেছিলেন। ২০২৫ সালে জুলাই মাস থেকে তাদের নতুন গ্রস স্যালারি দাঁড়ালো ৩৯,২৪০ টাকা। ওকে, এই ৩৯,২৪০ টাকা, এটা কিন্তু তাদের অ্যাকাউন্টে আসবে না। এটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি থেকে যখন আমরা প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিয়ে দেবো, আমরা পেয়ে যাব নেট স্যালারি। এটাই হচ্ছে তোমার নেট স্যালারি। তো নেট স্যালারি কত? গ্রস স্যালারি ৩৯,২৪০ টাকা, সেখান থেকে প্রফেশনাল ট্যাক্স ১৫০ টাকা বাদ দিতে হবে। তাহলে তোমরা নেট স্যালারিটা পেয়ে যাবে। এই অ্যামাউন্টটা দাঁড়াবে ৩৯,০৯০ টাকা। এটা হচ্ছে ২০২৪ সালে জয়েন করা টিচারদের ২০২৫ সালে জুলাই মাসে এসে
তাদের নেট স্যালারি ৩৯,০৯০ টাকা। ওকে? এখন দেখব যে জুলাই মাসে এসে তাদের বেতনটা কত বাড়লো, অর্থাৎ নেট স্যালারিটা কত বাড়লো। সেটা যদি আমরা দেখি, ইনক্রিমেন্টের আগে তাদের নেট স্যালারি ছিল ৩৭,৯২০ টাকা। এটা নিয়ে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যে ৩৭,৯২০ টাকা তাদের নেট স্যালারি। তাহলে তাদের নিউ নেট স্যালারি অর্থাৎ আফটার ইনক্রিমেন্টের পরে তাদের নিউ যেটা নেট স্যালারি সেটা দাঁড়াচ্ছে ৩৯,০৯০ টাকা। ওকে, তাহলে কতটা বেতন বাড়লো স্যার? ইনক্রিমেন্ট কতটা হলো? ইনক্রিমেন্ট হলো ৩৯,০৯০ বিয়োগ ৩৭,৯২০ সমান ১,১৭০ টাকা। ১,১৭০ টাকা বেতন জুলাই ২০২৫ থেকে তাদের ইনক্রিমেন্ট হলো, এবং এটা চলতে থাকবে যতদিন না নতুন ডিএ ঘোষণা হচ্ছে বা জুলাইয়ের যতদিন না পরবর্তী সেকেন্ড ইনক্রিমেন্ট লাগছে, ততদিন পর্যন্ত তাদের এই নিউ নেট স্যালারি ৩৯,০৯০ টাকায় থাকবে। যখন ডিএ ঘোষণা হবে তখন এটা বাড়বে, সেটা সকলেরই বাড়বে নির্দিষ্ট হারে। সেটা নিয়ে তখন আমরা একটা সেপারেট ভিডিও করে দেব। তো আপাতত তাদের নেট স্যালারি দাঁড়াচ্ছে ৩৯,০৯০ টাকা, যারা ২০২৪ সালে জয়েন করেছিলেন এবং জুলাই ২০২৫ থেকে তাদের এটা নিউ নেট স্যালারি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পিএফ। অনেকের প্রশ্ন থাকে, পিএফটা তো বললেন না দাদা। পিএফ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। এটা তোমার যে বেসিক ছিল ২৯,৮০০, সেই বেসিকে ৩% কাটাতে হয়, মিনিমাম ৩%, কেউ এটা আরও বেশিও কাটায়। তো ৩%, ২৯,৮০০ ৩%, যে অ্যামাউন্টটা হবে সেটার নিকটস্থ যে ৫০০ গুণিতক আছে, মানে সেটা ২,০০০ টাকার মতো হবে। সেই ২,০০০ টাকার মতন পিএফ কিন্তু কাটা যাবে এই ৩৯,০৯০ টাকা থেকে। ওকে, এটা হচ্ছে মিনিমাম পিএফ। এরপর পিএফ কেউ যদি বাড়ায় তার বেশি ডিডাকশন হবে, সেটা সে রিটায়ারমেন্টের সময় একদম ম্যাচুরিটি সমেত সুদ সমেত সে ফেরত পাবে। তো এটা একটা বলা যেতে পারে ভবিষ্যতের সেভিংস, আর কিছু না। পিএফটা খুবই ভালো জিনিস। তা বোঝা গেল পিএফ মিনিমাম ২,০০০ টাকা আপাতত কাটাতে হবে এই বেসিকের উপরে। নতুন যে বেসিক ২৯,৮০০, সেই বেসিকের উপরে তাদের পিএফ হচ্ছে ২,০০০ টাকা। তাহলে ২,০০০ টাকা তাদের কাটা গেলে এই বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও। আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। পরবর্তী লেটেস্ট আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে সবারই উপকার হয়, সবাই বিষয়টা জানতে পারে, সবারই একটা স্যালারি সংক্রান্ত একটা ধারণা তৈরি হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। বন্দে মাতরম। ধন্যবাদ।